তাহলে ফাইনালি আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা ডিভোর্স নেবেন? হ্যাঁ। আর আপনি? ও যা চাইছে তাতে আমরা না বলার কোনো অপশন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা একটু বসুন, আমি আসছি। আজ থেকে সারা জীবনের জন্য তোমার হয়ে গেল। চলো। হ্যাঁ যাব, কিন্তু তার আগে তোমাকে একটা ওয়াদা করতে হবে। আবার কি বলো? করো না, আমার সাথে সাথে বলো। বলো। আজ থেকে প্রতিটি কদম, আজ থেকে প্রতিটি কদম, শেষ কদম পর্যন্ত, শেষ কদম পর্যন্ত আমরা একসাথে চলব। আমরা একসাথে চলবো। কখনোই কোনো অবস্থাতে একে অপরকে ছেড়ে যাব না। কখনোই কোনো অবস্থাতে একে অপরকে ছেড়ে যাব না। এভার টু আফটার। এভার টু আফটার মানে কি? তোমার এত কিছু জানা লাগবে না, বলতে বলছি বলো। এভার টু আফটার। We are made for each other. We are made for each other. এখন তুমি আমার হাত ধরবে। এখন তুমি আমার হাত ধরো। ও চলো চলো। হ্যাঁ, আপনাদের পেপারস রেডি। এই যে এখানে সই করুন আপনি, আর এখানে আপনি সই করুন। সব শেষ তো না? হ্যাঁ শেষ। সব শেষ। বাবা তোমার তাহলে কাঁদতেছো কেন?
খারাপ টাকা দে। দোস্ত ক্লাস আছে তো, চল ক্লাসে যাই। ক্লাসে যাই মানে ক্লাসে পরে যাই যাবো আমার, টাকা দে তুই। কিসের টাকা দোস্ত? কিসের টাকা মানে? তুই টাকা নিছিস আমার কাছে, ওই টাকা চাইছি তোর কাছে আমি। তুই কবে নিয়েছিলাম মনে পড়তেছে না ভাই। ভাই আমি বুঝলাম না, গজব কি জায়গা ফালাই দিছিস? হ্যাঁ ৩,৩৯০ টাকা নিছিস আমার কাছ থেকে, 2 মাস হয়ে যাবো। কারণ তুই কইছিস টাকা কবে নিছিস না? ৩,৩৯০ দেওয়া লাগবো তোর টাকা? দেওয়া লাগবো। আচ্ছা দেব না। কি দিয়ে দিবি তুই? এখন টাকা দিবি এখন আচ্ছা ৩,৩৯০। ৩৯০। ৩,৩৯০ তো তুই ১১০ টাকা দে। কিনলি গা? দে কইতেছি দে। আরে কিনলি তোর টাকা দিব আমি? আরে দে। আগের টাকা তো দিতে পারছ না বেটা, আবার কিনলি টাকা চাইতেছিস? তুই কি ভাবছিস টাকা নিয়ে আমি দৌড় দিব? এই দেখ আমি তোকে ধরছি, তুই দে টাকা দে। ১১০ টাকা দে, নতুন নোট দিস। 10 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে কত হইলো? ৩,৩৯০ আর ১১০ কত হয়? কত দিন? ১০ ১০০ ৩,৫০০। ৫০০। তাহলে কত হয় আমার কাছে? ৩,৫০০ টাকা। ৫০০ দে দে। মিলে 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 তো টাকা দে। চাকরি পাই এত দিয়ে দেবো, ঠিক আছে? ভাই আল্লাহ আল্লাহর টাকাটা দে। তুই বিয়া করিস, তোর চাকরি বড় মিষ্টি হয়ে যায়। কারণ আমার টাকা আমার বিয়েতে তুই গিফট দিবি না? না, তোর গিফট তোমার দিয়ে টাকা দে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো চাকরি পেলে। ভাই তুই খাই দিব না, টাকা দে। দিব। জেনে কি করতেছ না? কেডা? টাকা দে। ওই আমি কিন্তু তোকে বলছি আমি তোকে রেখে চলে যাবো। তুই কি করলি? কি করলাম মানে? করলি তো বেটা তুই, দিলি তো আমার 90 টাকা নষ্ট করে। 90 টাকা দে। কিসের 90 টাকা? কিসের 90 টাকা মানে? আইসক্রিমের 90 টাকা দে। আমি দেবো কেন? ফেলাইছিস তুই। আমি পারলাম, ফালাইলি তুই। টাকা কে দিব? কত টাকা? 90 টাকা। আচ্ছা তুই 10 টাকা দে। 10 টাকা? হ্যাঁ আমি 100 টাকা দিয়েছি, 10 টাকা দে। নে, ফ্রেশ টাকা দিবি না? যা আছে তাই দিছি। আচ্ছা ঠিক আছে, যা। 100 টাকা দে। আমি চাকরি বাকরি কইরা গ্রাজুয়েট হইয়া ভালো অফিস চাকরি করব, তারপর তোর 100 টাকা সুদে আসলে দিয়ে দেবো। আমি অত কিছু বুঝি না, তুই এ খারার উপরে আমার 100 টাকা দে। 100 টাকা দে বেটা। লিজা টাকা দেখতো কেন? লিজা চাকরি করে দিয়ে দিব। আরে কত ওর বাটপার, টাকা না দিয়ে চলে গেছে। আপনি কি আমাকে খুঁজছেন? কই না তো। না, আমার মনে হলো আপনি লাস্ট কয়েকদিন ধরে আমাকে ফলো করছেন, আমাকে কিছু বলতে চান। আপনি যা বলতে চান আমাকে আজকে বলে দিতে পারেন, হয়তো এটাই আপনার লাস্ট চান্স। না মানে আমি আসলে আপনাকে আগে কি বলবেন? আপনার আমাকে ভালো লাগে, আমাকে ভালোবেসে ফেলেছেন? না 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 মানে অন্য কথা। অন্য কথা? তো এটা বলবেন না, অন্য কি কথা বলেন সেটাই শুনি। মানে ইয়ে আর কি, মানে অন্য কথা। আপনি প্রতিদিন অর্ধেক কলা খেয়ে কেন ব্যাগে রেখে দেন? আজকেও নিশ্চয়ই তাই করেছেন। আসলে অভাব আমাকে মিতব্যয়ী হওয়া শিখিয়েছে। আমার বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। প্রতিদিন একটা কলা দুবেলা কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। খাই আমি একটা কলার অর্ধেক সকালে খাই আর বাকি অর্ধেক রাতে বাসায় ফিরে খাই। দিন, কি অর্ধেক কলাটা দিন।
ফেলে দিবেন? দিন। আজ থেকে এই অর্ধেক কলাটা আমার। তাহলে তোমার কেউ নেই? না, নেই। আর্নিংও নেই? নেই। কোনো অ্যাসেট? না, নেই। তো মিস্টার নেই, তুমি কি করে ভাবলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব? তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে ধারণা রাখো? কিন্তু বাবা, আমরা একজন আরেকজনকে শাট আপ! আমি এখানে সিনেমার ডায়লগ শুনতে বসিনি, বলতেও বসিনি। আমার স্ট্রেট কথা, এই ছেলেকে আমার মেয়ের জামাই হিসাবে মেনে নিতে পারবো না। দেন নাও ডিসিশন ইজ ইউরস। দ্যাটস মাই ফুল অ্যান্ড ফাইনাল স্পিচ ফর বোথ অফ ইউ। এখন তুমি চাইলে তাকে নিয়ে গিয়ে বিয়েও করে ফেলতে পারবে, কিন্তু তাতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা তো মানলো না, এখন কি হবে? বাবা না মানলে তো আমি বিয়ে করতে পারবো না। আর তোমাকে বিয়ে করার পর আমি কোথায় থাকবো, কি নিয়ে বাঁচবো? অ্যাক্টিংটা কেমন ছিল? অ্যাক্টিং? হ্যাঁ, গরম লেগে গেছে। আরে দেখো নাই, সিনেমাতে এরকম সিচুয়েশনে নায়িকারা কাঁদে, তাই আমি একটু কাঁদলাম। একটু সিম্প্যাথি গেইন করতে হবে না? চলো, আজকে আমাদের বিয়ে, অনেক কাজ আছে। চলো। কার বিয়ে? আমাদের বিয়ে। চলো, অনেক কাজ আছে, অনেক কেনাকাটা করতে হবে। তোমার শেরওয়ানি কিনতে হবে, আমার শাড়ি কিনতে হবে, কাজ অফিস ঠিক করতে হবে। চলো 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 চলো। তোমার সাথে আমার বিয়ে? না, তোমার সাথে জরিনার বিয়ে। চলো ওঠো। আজ থেকে সারা জীবনের জন্য তোমার হয়ে গেল। ছিল না? হ্যাঁ, আসো। তুমি আসলেই তো অনেক গরিব। কি ময়লা, অগোছালো। আমি তো তোমাকে সবই বলছি, কিছু তো লুকাই নেই। কি সমস্যা? কোনো আমার ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? আমি তো না জানি শুধু তোমাকে বিয়ে করে ফেলছি। এখন আমার কি হবে? আমি তো কিছু লুকাই নাই। আরে লুকানোর কি আছে? কিন্তু এই যে ঠিকঠাক করতেছি, এই যে ব্যাস, বসো 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 বসো, দাও দাও দাও, এই না, এই যে এই যে, হ্যাঁ বসো বসো। বসতেছি, কিন্তু হ্যাঁ। এটা তো আগে গুছাইতে হবে। মশারি টানে দিব? মশারিটা খুলতে ও হবে। ও খুলতে হবে, খুলতে হবে। এখন তোমাকে তো বিয়ে করে ফেলছি, এখন তো সারা জীবন থাকতেই হবে, কিছু করার নাই। এই আমাকে একটু হেল্প করো, আমি সারাদিন কাজ করব আর টাপুর টুপুর বাবা কি জমিদারের মতো বসে থাকবে? টাপুর টুপুর কে? আমাদের দুটো মেয়ে হবে, নাম রাখবো টাপুর টুপুর। প্ল্যান করে ফেলছি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করতে, শর্টকাট নাও। শর্টকাট করে না সংসার হবে না, এখন লং কাটে যাইতে হবে। শর্টকাটে শর্টকাটে করি। এটা শর্টকাটে করলে হবে না, এটাকে ঝাড়া দাও। ঝাড়া দিব? হুম ঝাড়া? ময়লা, ঝাড়া দাও। হয়েছে, নাও। সংসার করা এত
সোজা না মিস্টার। সোজা না, সোজা না, সোজা 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 বানাই, সোজা বানাই, সোজা বাঁকা, সোজা বাঁকা, ওকে সোজা। সোজা চলো। এবার আসো। আবার কি? মাঝে মাঝে তো এগুলো নিজেও করতে পারো একটু। বুয়া নাই তো আসলে, এই জন্য করা হয়। বাহ, এখন এটা নিজেকে বড়লোক লাগছে না? কোটিপতি লাগতেছে আমার নিজেকে। গোছানোর পর ভালো লাগছে। হ্যাঁ, একটু ফ্যানটা ছাড়লে ভালো হতো। ফ্যান লাগবে না। পারবো না? পারবো। সারা জীবন এরকম ভালোবাসা দিও, তাহলেই পারবো। তোমার বাসায় রান্নাঘর নাই না? আর রান্নাঘর আছে তো, একটা রান্নাঘরে 3টা ফ্যামিলি আর আমি ব্যাচেলর। ও, মানে মেসের রান্নাঘর না? হ্যাঁ, বোঝোই তো অনেকগুলো ফ্যামিলি। থালা বাসন আছে? ভাত রান্না করতে পারবো? থালা বাসন আসলে তো এরকম নাই, মানে যেই পাতিলে রান্না করি অল্প অল্প ভাত তো, ওইটাই আর কি খাই। থালা বাসন কিনতে হবে। তুমি একটা হ্যাঁ কিনবো, কিনে ফেলবো, টাকা ওর ম্যানেজ হয়ে যাবে। তুমি একটা ছোট্ট চাকরি বাকরি নিয়ে নাও, বাকিটুকু আমি ম্যানেজ করে ফেলবো। ব্যবসা করার ইচ্ছা। যেটাই করো করো, আমি তোমার জন্য বসে থাকবো, আমি বাকিটুকু বাসা সামলাবো আর তুমি বাইরে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আপাতত, কিছু খাইতে তো হবে। ঠিক আছে, ঠিক ওকে আছে। থাকো, Okay. দরজা লাগাই দিও। তাড়াতাড়ি এসো। ওকে। সারাদিন তুমি বাইরে কাজ করবা, আমি সারাদিন সংসারের কাজ করে তোমার জন্য ঠিক এই জানলায় পথে বসে থাকবো। তুমি আসবে, আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার ঘামটা মুছে দেব। তোমার ঘামের সাথে সাথে তোমার সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে দেওয়ার চেষ্টা করব। তারপরে সারাদিন যা তোমার কথা ভেবে রান্না করেছি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। একটা ছোট্ট সুন্দর সুখের সংসার আমাদের। ভাই মগবাজার যাবেন? না ভাই, আমি অ্যাপে যাই। কোনটাকে চলেন, আমি বাড়াই দেবো না আপনার 20 টাকা। না ভাই, আপনি অন্য কোথায় যান, অ্যাপে যাই। এই ভাই মগবাজার যাবেন? ভাই অ্যাপে। কিসে? অ্যাপে অ্যাপে। মিয়া এর লেগেই বয়ে থাকবেন, সিনজিদা জামু। বাইক কিনে নিলেই পারে, নিজে খাপে চালাইবো। নীরব সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসি ভাই, গরমে অনেক পরিশ্রম যাচ্ছে না? জি ভাই, গরম তো। ঘাম মুছে ফেলেন, ঘাম ঝরার দিন আপনার শেষ। আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সত্যি? সত্যি ভাই কি বললেন ভাই, সত্যি অ্যাপ্রুভ হয়েছে? হ্যাঁ, এই অ্যাসেটে? এই আছে। ঠিক আছে ভাই, আপনি অনেক করছেন ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন, দেখা হবে। ভাই ব্যাংকে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমুর, দাঁড়াও। ঝুমুর, বিজনেসম্যান, আমার লোন স্যাংশন হয়েছে। দেখো, আমার লোন স্যাংশন হয়ে গেছে, দেখছো? ভালো। তুই খুশি হও না? না, আমি খুশি হই। কেন? তুমি এখন থেকে বিজনেসম্যান হয়ে যাচ্ছ, তুমি বড়লোক হয়ে যাবা, তারপরে তোমার মেয়ে পিএস থাকবে,
তার সাথে ইটিস পিটিস করবা? আচ্ছা ঠিক আছে, ইটিস পিটিস করবো। আমার জামাই তো আমারই থাকবে। এই তোর তো মিষ্টি মুখ করানোর কিছু আনি নাই। তুমি মিষ্টি ছাড়া আমাকে ভালো খাবার দিতে আসছো, যাও আমার সাথে বেরো, মিষ্টি নিয়ে এসো। টাকা তো আমি ম্যানেজ করতেছি। যাও। না, তুমি তো বলছো যে বাসায় গিয়ে অফিসের কোনো কাজ করা যাবে না। তুমি অফিসের কাজ করবো না? কিন্তু আমি তো আছি, আমি যেখানে সেখানেই তোমার বাসা। সামটাইমস হোম ইজ আ পারসন। আচ্ছা, তাহলে সব কাজ বন্ধ? না না, থাক থাক থাক, কাজও চলুক, তার মাঝে আমি দেখি। কি খাওয়া বলো? কিছু খাবো না, চা খাওয়া যায়। চা খাবা? তোমার যে ভালো চা কে বানায় বলো? আমি কি এখন তোমার কারখানার কিচেনে যেয়ে চা বানাবো? না, দরকার নাই। আমাদের পিয়নটা না খুব ভালো লেবু শরবত বানায়, খাবে? আচ্ছা ঠিক আছে। বেলটা বাহ, ভালো করেই তো সাজিয়েছো। হ্যাঁ, দুটো লেবু শরবত আনবা। তুমি যেরকম ভালো করে বানাও ওরকম পেস্ট করে বানাও, ঠিক আছে? ঠিকঠাক সুন্দর হয়েছে সাজানো। তুমি আসার পর না আসলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেল। কি ছিল আর কি হলো। থ্যাঙ্কস গড যে লোনটা পেয়েছিলাম। আসলে ব্যবসায় না লোন না, লাখটা ম্যাটার করে। হ্যাঁ, আসো আসো আসো। আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখো কেমন হলো। খুব ভালো। কাজ করছিলাম তো বাবা। আমি না বলছি আমার বাসা কোনো কাজ চলবে না, আমার বাসা আমার নিয়মে চলবে। আচ্ছা ঠিক আছে, আর 10টা মিনিট করে ইম্পর্টেন্ট একটা কাজ। তোমার 10 মিনিট আমি দিব না, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি খাবার দিচ্ছি, তুমি খেতে আসো, তোমার কাজ রাখো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার এখনো কল আসে না? হ্যালো, আপনাদেরকে বলেছি না যে আমি বাসায় থাকা অবস্থায় আমাকে ফোন দিবেন না। বাসায় থাকা অবস্থায় আমার বউ সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার ফোন কোনো ইম্পর্টেন্ট না। দুনিয়া। স্যার তাড়াতাড়ি কারখানায় আসেন, আগুন লাগছে স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। কি? জি স্যার, কারখানায় আগুন লাগছে স্যার। জি স্যার, স্যার কারখানায় আগুন লাগছে স্যার, তাড়াতাড়ি আসেন। আমি আসতেছি। কি হলো? ফ্যাক্টরিতে আগুন লাগছে। তুমি গাড়ির চাবিটা নিয়ে যাও। আমার সব শেষ, আমি আর দাঁড়াতে পারবো না। তুমি ভিতরে আসো, বসো
ভিতরে আসো আসো আমার সাথে আসো। তুমি বসো বসো। তুমি দাঁড়াও, তুমি পাঠিয়েছি। তখন থেকে কিছু না খেয়ে বসে আছো, একটু খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা করছে না। খাবো না বললে তো হবে না, আমি বলছি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আমার ক্ষুধা নেই। ক্ষুধা না থাকলেও খেতে হবে। এরকম করে বসে থেকে কোনো সলিউশন হবে? এরকম করে বসে থেকে শুধুমাত্র নিজের শরীরটা খারাপ করবা। বলতেছি খেয়ে নাও। বললাম তো খাবো না। খাও। সরি। এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। মিথ্যে সান্ত্বনা দিও না, কিচ্ছু ঠিক হবে না। আমার সবকিছু আগুনে পড়ে গেছে। বাদ বাকি যা ছিল, আমার মর্টগেজ সব ব্যাংক নিলামে তুলেছে। কিচ্ছু হবে না। আমাদের আবারও সেই পুরনো বাড়িতে ফিরে যেতে হবে। একটু ধৈর্য ধরো, সব হবে। আমাকে একটু বিশ্বাস করো, সব হবে। আসসালামু আলাইকুম ভাই। আসা যাওয়ার আপনাদের মাঝখানে আমি, যদি আপনারা আমাকে ভেবে থাকেন যে আমি একজন হকার, তাইলে ভুল। আমি ভাই ভালোবাসার ফেরিওয়ালা। আপনাদের এই আসা যাওয়ার মাঝখানে আমি নিয়ে এসেছি হার্ড ক্যান্ডি। একটার দাম 3 টাকা, দুইটার দাম 5 টাকা, মাত্র 5 টাকা। এইটা আপনাদের বাসায় গিয়ে আপনার বউ, বাচ্চা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী যাকে দেবেন খুবই খুশি হবে। আপনি হাতে নিয়ে দেখতে পারেন, খেতে হবে না, হাতে নিয়ে দেখতে পারেন, দেখতে পয়সা লাগে না, শুধু দেখবেন। ভাই আমাকে দাদা ভাই যন্ত্রণাদায়ক ফেরিওয়ালা ভাববেন না, আমি ভালোবাসার ফেরিওয়ালা। আমি কোনো হকার না, আমি একজন ভালোবাসার ফেরিওয়ালা। আপনাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। এই যে দাদা ভাই, এই যে একজন নিল, 4টা পাবেন দাদা ভাই। আপনি 2টা নিয়েছেন, আপনি আরো 3টা পাবেন। ধন্যবাদ। আপনারা বাসায় যাবেন, বাসায় গিয়ে ছোট বাবুকে এটা দিবেন, দেখবেন বাবুটা খুশি হয়ে যাবে। আপনার বউ দেখে গরমে ঘামায় গেছে, তাকে এটা দেবেন, খুশি হয়ে যাবে। মাত্র 5 টাকায় 2 পিস 5 টাকা, 1 পিস 3 টাকা, 1 পিস 3 টাকা, 2 পিস 5 টাকা, 5 টাকা 5 টাকা। কার লাগবে দাদা ভাই হাত তুলতে পারেন। আরো কি লাগবে? জি ভাই।
এভাবে বসলে যে? কেন এখন বসাতেও সমস্যা? আমি ভাবলাম যে তোমার শরীর খারাপ করেছে কিনা। তার মানে তোমার মনে থাকে যে আমারও শরীর খারাপ করতে পারে? এই একটা বস্তির বাসায় যে আমি একা একা থাকি, তার মানে সেটা তোমার মনে থাকে মাঝে মাঝে? তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো জানোই আমার অবস্থা এখন খারাপ। আমি যে মোবাইলে টাকা ভরে তোমার খোঁজ নিব সেটুকু অবস্থা এখন নাই। আমি প্রয়োজন ছাড়া মোবাইলে টাকা ভরি না, আর তাছাড়া আমি তো কাজে ব্যস্ত থাকি। বাহ, কি সুন্দর অভাবের বর্ণনা। শোনো, আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিতে চাই। বলো। বলো। আমার ডিভোর্স লাগবে। তুমি কি বলতেছো? আমাকে টাচ করবা না, কথা সরব। আমি তো সত্যি করেই বললাম, তোমার এই অভাব আমি আর দেখতে পারতেছি না। তোমার এই অভাবের সংসার, ভাত আনতে পারছো না, একবেলা ভাত জুটতেছে না, কোনো শখ পূরণ করতে পারতেছো না, সারাক্ষণ খাটাখাটি করো, কোনো একটা বাসার কাজের লোক নাই। আমার মনে হয় কি আমি একটা গোলাম, এই বস্তি ঘরের আমি একটা চাকরানি তোমার। কি হয়েছে বলো? তুমি আমাকে ধরবা না। তুমি তো কথা বলো না। তুমি বলো কি হয়েছে, প্লিজ বলো। আমি তো তোমাকে বললাম আমার কি হয়েছে। তোমাকে বিয়ে করাটা আমার একটা ভুল হয়েছিল। তুমি একটা গুড ফর নাথিং। তোমার আমাদের ওয়াদার কথা মনে নেই? আমরা বলছিলাম যে আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না, যে কোনো পরিস্থিতিতে। মনে নেই তোমার? কিসের ওয়াদা তোমার? যেই মানুষটা একবেলা ভাত জোটাতে পারে না, তার কোনো ওয়াদা থাকতে পারে না। আমি একটা কথা বলে দিছি সাফ সাফ, আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমি সবকিছু কাজী অফিসে বলে রাখবো, তুমি সেখান থেকে সবকিছু জেনে নিও। হ্যাঁ, সবকিছু বলে রাখবো মানে? তুমি তো এভাবে করতে পারো না ঝুমুর, তুমি এভাবে করতে পারো না। আমি জানি তুমি করতে পারো না। তুমি কি শান্ত মাথায় বলো আমাকে। শান্ত মাথায় বলবো তোমাকে আমার কি হয়েছে? বলো। আচ্ছা, তোমাকে বিয়ে করাটা আমার একটা ভুল হয়েছে। তুমি একটা বেকার মানুষ, তোমার কোনো ভবিষ্যৎ নাই, তোমার ভবিষ্যৎটা অন্ধকার। তুমি আমার ভবিষ্যৎটা অন্ধকার করছো। তখন ইনফ্যাচুয়েশন কাজ করছে, তোমাকে ভুলে বিয়ে করে ফেলছি। এখন আমি তোমার এই অভাবে সংসারে থাকতে পারতেছি না। আমার কোনো শখ পূরণ হয় না, আমি কিচ্ছু করতে পারি না তোমার জন্য। তোমার আমার ওয়াদার কথা মনে নাই? আমরা যে ওয়াদা করছিলাম একজনকে ছেড়ে যাবো না। তোমার এই বিপদ কথা আমি তখন জানতাম না। তুমি এরকম করতে পারো না ঝুমুর। আমি সরি, আমি যেতে গেছি, সরি। প্লিজ তুমি পাগলামি করো না, প্লিজ প্লিজ পাগলামি। আমি কোনো পাগলামি করতেছি না। তোমার ওয়াদা নিয়ে তুমি বসে থাকো। আমি ডিভোর্স লয়ারের কাছে সবকিছু জানাই দিছি, তুমি সেখানে সবকিছু জেনে নিও। আমাদের সময় করো। আজ থেকে তুমি আমার সংসারে নাই, সুতরাং তোমার কোনো স্মৃতিও এই সংসারে আমার আর থাকবে না। কি অবস্থা নীরব সাহেব? আর অবস্থা সবই তো নিয়ে গেলেন, প্যান কেন আসছেন? জেল কাটেতে? আরে না, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আর গুড নিউজ ভাই? সত্যি ব্যাংক আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখে আপনাকে আরেকবার সুযোগ দিতে চাচ্ছে। শুধু সুযোগ না, ব্যাংক আপনার সবকিছু ফেরত দিবে, আর আপনার জন্য আরো কিছু এক্সট্রা লোন স্যাংশন করেছে যাতে আপনি পুরো দামে দাঁড়াতে পারেন। সত্যি? ইয়েস ভাই। ভাই এই যে এখানে আপনার গাড়ি আর ফ্যাক্টরির সব কাগজ আছে, আর সেই সাথে একটা ফর্ম আছে। এই যে হ্যাঁ, ফর্মটা এটা হ্যাঁ পুরোটা ফিল আপ করবেন, তারপর কালকে ব্যাংকে চলে আসবেন। ভাই এটা ফর্ম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাই। দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।
অবস্থা দোস্ত? কি খবর? ভালো। তোর সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যাপক অর্ডারের চাপ আছে। বেশ ভালো। তো বল, কি খাবি? চা খাবি? না রে, কিছু খাবো না। ওই একটা বিষয়ে কথা বলতে চাই। ওই তোর কাছে আমি আগে কিছু টাকা পাই, ওটা দিয়ে ওটা নিয়ে চলে যাবো। কত জানি? 3390 আর 110 টাকা নিয়েছিলাম, রাইট? তাহলে মোট কত হইলো? 3500। বুঝে সেরিন দেখ। আরে দূর, মজা করলাম। তুই না আগে হতে রয়ে গেছিস। তোর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তুই এখানে লেখ তোর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঝুমুরের কি খবর রে? ওর কথা আমি জিজ্ঞেস করবি না। হ্যাঁ তোরে কেন জিজ্ঞামো? তুই তো বেঈমান, তুই কেন খবর রাখবি তার? বেঈমান আমি করেছি না ও করেছে? মানে আমার অভাবের মধ্যে ও আমাকে ফেলে চলে গিয়েছে, তো কি হয়েছে? কিচ্ছু হয়নি। তখন আমার একটা ফ্যাক্টরি ছিল, এখন আমার 2টা ফ্যাক্টরি। ভালো বললি, তোর এখন একটা আছে, 2টা হয়েছে, আর 5টা হবে। কিন্তু তোর লাইফে না ঝুমুর নাই। নাই কেন? নাই কেন ওকে জিজ্ঞেস কর। ঝুমুরকে আমি কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, ঝুমুর না কোনো দোষ নাই, ও যা কিছু করছে তোর জন্য করছে। এই যে এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে অহংকার করতেছিস না, এগুলো জাস্ট তোকে দান করছে। উল্টা পাল্টা কথা বলবি না। আমি উল্টা পাল্টা কথা বলার জন্য এই জায়গায় আসি নাই। আমি জাস্ট তোকে সত্যটা জানানোর জন্য আসছি, যেটা তুই জানোস না। কি জানি না আমি? কি জানাবি? কি জানাবো না? শোন, ও যা কিছু করছে তোর জন্য করছে, তোর ব্যবসা বাণিজ্য বড় করার জন্য করছে। আর এই ব্যবসা বাণিজ্য তোর ভালোর জন্য। ওর বাবার কাছে হেল্প চাইছে, আর ওর বাবা শর্ত দিছে তোকে ছাড়ার জন্য, তোকে ডিভোর্স দেওয়ার জন্য। আর এত কিছু করতেছস, এত বড় বড় ব্যবসা করতেছস, এটা বুঝোস না যে ব্যাংক এমনিতে তোকে কিছু দেয় নাই। ব্যাংক উইদাউট গ্যারান্টি ছাড়া না এত বড় ঝুঁকি নিতে চায় না। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? তো গ্যারান্টেড ঝুমুরের বাবা, আর ওনা তোকে ডিভোর্স দেয় নাই, জাস্ট তোকে ছাইরা আসছে, তোর জীবন থেকে সরে গেছে। আর তোর ছেড়ে আসার পর থেকে ও ভালো নাই, ও অসুস্থ, ওর কিডনি ড্যামেজ হয়ে গেছে, ওর হার্টে ব্লক হয়েছে। তোর সাথে আর দেখা হবে কিনা এটা আমি জানি না। আমি আজকে দেখে আসছি, ভালো না। হাসপাতালে আছো? প্লিজ বল আমার কোন হাসপাতাল আছে, বল। ইম্পালসে আছে। বাবা, আমার কারণে বাবা আমি আমার মেয়েকে মেরে ফেলেছি বাবা, আমাকে শাস্তি দাও। আমাদের সব চেষ্টা শেষ। ইনফেকশনটা পুরো হার্টটাকে ড্যামেজ করে দিয়েছে। ডাক্তার, আমার হার্ট নেন, আমার হার্ট রিপ্লেস করেন ডাক্তার। যত টাকা লাগে ডাক্তার আমি দেবো ডাক্তার। ডাক্তার আমার হার্ট নেন ডাক্তার, ডাক্তার প্লিজ ডাক্তার, আমার হার্ট নেন, আমার হার্ট নেন ডাক্তার। আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু হার্ট রিপ্লেস করা সম্ভব হচ্ছে না আজকেই হয়তো। না না ডাক্তার, যত টাকা লাগে ডাক্তার আমি দিব ডাক্তার। আপনি ঝুমুরকে বাঁচান ডাক্তার, আমি দিব ডাক্তার। ও কই ভিতরে ডাক্তার? এসেছো। আমার ভাগে অর্ধেক কলাটা এনেছো। আমার তোমার কাছে
অনেকগুলো অর্ধেক গলা পাওনা রয়ে গেল না? কাঁদছো কেন? কাঁদছি না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বলেছে তোমাকে দ্রুত আমেরিকা পাঠাবে। আমি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছি। আমরা এখন অনেক টাকা, তোমার 10টা হার্ট আমি রিপ্লেস করতে পারবো। বিশ্বাস করো ঝুমুর, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। তুমি 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তুমি তো আমার কাছে মিথ্যে কথা বলতো না, মিথ্যে বলা কবে শিখলে? আমাকে একটু তুলে জড়িয়ে ধরবে? এখন শান্তি লাগছে। তোমার সাথে থাকলে আমার সব দুঃখ কষ্ট মুছে যায়। তোমাকে দুনিয়া আরো বাঁচতে হবে, কিচ্ছু হয়নি তোমার, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমাদের কাপড় টুকুর আসবে দুনিয়া। কবে আসবে ঝুমুর? আমাদের কাপড় টুকুর কবে আসবে? ঝুমুর, 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 ঝুমুর। ডাক্তার!